বন্ধুরা, আজকে তোমাদের মাঝে যে গল্পটি নিয়ে হাজির হয়েছি সেই গল্পটির নাম হচ্ছে ভুতুড়ে হেডফোন। তো গল্পটি শুরু করা যাক। এক শহরে বাস করত মনির এবং তার স্ত্রী মোহনা এবং তাদের ছেলে মেয়ে অবন্ত ও মাইশা। অবন্ত দশম শ্রেণীতে পড়ে এবং মাইশা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তারা দুজনেই খুব ভালো পড়াশোনা করে। মাইশার খুব হেডফোন পছন্দ। সে অবসর সময় হেডফোনে গান শোনে। আর মনির একটি ভালো কোম্পানিতে চাকরি করে। একদিন মাইশার হেডফোন নষ্ট হয়ে যায়। মনির যখন অফিসে যাচ্ছিল তখন মাইশা তাকে বলে, বাবা, আমার হেডফোন নষ্ট হয়ে গেছে। আসার সময় আমার জন্য হেডফোন কিনে আনবে। এরপর মনির ঠিক আছে বলে অফিসে যায়। আজ মনিরের কাজ শেষ করতে অনেক দেরি হয়। তখন বাজে রাত 11টা। সে তখন দেখে সব দোকান বন্ধ, শুধু একটি দোকান খোলা। তা সামনে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মনির সেখানে গেল। আপনার কি হেডফোন লাগবে? হ্যাঁ, আমার হেডফোন লাগবে। এটি হেডফোনের দোকান। আমি একটি সুন্দর হেডফোন নিয়ে আসি। তার মেয়েকে দেয়। তারপর মেয়ে খুব খুশি হয়। এর পরের দিন সকালে অবন্ত দেখে তার বোন মাইশা আজব ব্যবহার করছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে। এইভাবে 2 দিন কেটে গেল। অবন্তর তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মা মাইশার কাছে যায়। মাশা, তুই এমন আজব ব্যবহার করছিস কেন? তুমি আমাকে হেডফোন শুনতে দাও, যাও এখান থেকে। তখন মোহনা মনিরকে ফোন দিয়ে সব কথা খুলে বলে। মনির তাড়াতাড়ি চলে আসে এবং অবন্তরকে জিজ্ঞেস করে। অবন্তর সব খুলে বলে। এরপর মনির একজন মহিলাকে আনে। সে মহিলা বলে, আমি বুঝতে পেরেছি আপনারা যাবেন না। আমি যাচ্ছি। আমি যা করার করব। এরপর সে যায় আর বলে, তুই শরীর থেকে বের হ। তুই এখানে কেন এসেছিস? চলে যা। এখানে আমি মানুষের ভেতর থেকে বাঁচতে চাচ্ছি। তুই তোর আসল রূপে আয়। তারপর ডাইনি তার আসল রূপে আসে। মহিলাটি আস্তে আস্তে কি বলে, সাথে সাথে ডাইনিটি ছটফট করতে করতে মারা যায়। এরপর মাইশা আবার আগের মতন হয়ে যায়। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তার মেয়েকে দেয়। তারপর মেয়ে খুব খুশি হয়। এর পরের দিন সকালে অবন্ত দেখে তার বোন মাইশা আজব ব্যবহার করছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে। এইভাবে 2 দিন কেটে গেল। অবন্তর তার মাকে সব ঘটনা খুলে বলে। তার মা মাইশার কাছে যায়। মাশা, তুই এমন আজব ব্যবহার করছিস কেন? তুমি আমাকে হেডফোন শুনতে দাও, যাও এখান থেকে। তখন মোহনা মনিরকে ফোন দিয়ে সব কথা খুলে বলে। মনির তাড়াতাড়ি চলে আসে এবং অবন্তরকে জিজ্ঞেস করে। অবন্তর সব খুলে বলে। এরপর মনির একজন মহিলাকে আনে। সে মহিলা বলে, আমি বুঝতে পেরেছি আপনারা যাবেন না। আমি যাচ্ছি। আমি যা করার করব। এরপর সে যায় আর বলে, তুই শরীর থেকে বের হ। তুই এখানে কেন এসেছিস? চলে যা।
এখানে আমি মানুষের ভেতর থেকে বাঁচতে চাচ্ছি। তুই তোর আসল রূপে আয়। তারপর ডাইনি তার আসল রূপে আসে। মহিলাটি আস্তে আস্তে কি বলে, সাথে সাথে ডাইনিটি ছটফট করতে করতে মারা যায়। এরপর মাইশা আবার আগের মতন হয়ে যায়। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।